ফ্লেভারফুল রান্নায় সবাইকে স্বাগত। আজ আমি সুজি ও আলুর একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু। এটা আপনারা সকালে জলখাবার বা বিকালের টিফিনে বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমেই আমি 1 কাপ সুজি নিচ্ছি একটা মিক্সিং জারে। এটাকে গ্রাইন্ড করে নেব। সুজি এরকম মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে নেওয়া সুজি এখন একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। 1 কাপ সুজির জন্য হাফ কাপ টক দই দিচ্ছি। আর দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে এটাকে ঢাকা দিয়ে এইভাবে 30 মিনিট রেখে দেব। একটা মাঝারি সাইজের সিদ্ধ করে নেওয়া আলু ম্যাশ করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচানো টমেটো, অল্প একটু ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, ছোট চামচের 1 চামচ চাট মশলা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আলুর পুর তৈরি হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এটা আধ ঘন্টা পরে হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। সুজির মণ্ডটাকে এখন বেশ কিছুক্ষণ ধরে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নেব। সুজির মণ্ড থেকে এখন অল্প একটু করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল বানিয়ে একটু ফ্ল্যাটেন করে নেব। এবার আলুর পুর থেকে অল্প একটু করে নিয়ে এর মধ্যে দিয়ে মুখটা ভালো করে সিল করে দেব। মুখটা ভালো করে আটকানোর পর এইভাবে হাত দিয়ে চেপে বড়া আকারে গড়ে নেব। ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব। এইরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এই থালায় তেল লাগিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। এবার এর উপরে সব কটা বড়া রেখে দেব। একটু ফাঁকা ফাঁকা করে রাখলে ভালো হয়, পরে এগুলো অনেকটাই ফুলবে। এখানে আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, ওই জন্য গায়ে গায়ে রাখতে হচ্ছে। আপনারা চেষ্টা করবেন এর থেকে একটু বড় পাত্র নিতে। একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি, তার উপরে দিয়ে দিলাম জলযুক্ত পাত্রটা। এটাকে ঢাকা দিয়ে এরপর 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর ফ্লেম অফ করে দিয়েছি। এবার ঢাকনা খুললাম। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা ফুলে উঠেছে। ঠান্ডা হলে এর থেকে তুলে নেব। একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়েছি। এখানে 1 টেবিল চামচেরও কম সাদা তেল দিচ্ছি গরম করতে। এই রেসিপিটার জন্য এইটুকু তেলই যথেষ্ট। তেল গরম হলে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোটা জিরে আর অল্প একটু সর্ষে দানা, সামান্য হিং। 8-10 সেকেন্ড ভেজে নেব। দিলাম 5-6টা কারি পাতা কুচি। কারি পাতা সবার শেষে দিতে হবে, না হলে পুড়ে যাবে। এবার এতে দিয়ে দেব স্টিম করে রাখা সুজির বড়াগুলো।
এই সময় ফ্লেমটা একদম আস্তে রাখতে হবে। একদম কম আঁচে এপিট ওপিট করে 2 পিঠ হালকা ব্রাউন করে ভেজে নেব। এই রেসিপিটা ভিতরটা সুন্দর নরম আর বাইরেটা সুন্দর ক্রিস্পি হবে। খেতে দারুণ সুস্বাদু হয়। সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যার টিফিনে ছোট থেকে বড় সকলেই এই রকম একটা রেসিপি পেলে দারুণ মজা করে খাবে। এখানে খুব কম তেল মশলা ইউজ করা হয়েছে, এটা স্বাস্থ্যকর রেসিপিও বটে। এগুলো হয়ে গেছে, এগুলো তুলে এবার সার্ভ করব। সস কিংবা চাটনি দিয়ে খেতে পারেন, আবার শুধু শুধু খাওয়া যায়। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার থেকে এরকম আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।